নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এগরায় তৃণমূল যুব সভাপতিকে মারধরের ঘটনা। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ সামনে আসছে, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। এগরার এই ঘটনা আপনাদের জানাচ্ছি। এগরায় তৃণমূল যুব সভাপতিকে মারধরের ঘটনা, তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। কর্মী সভা শেষে বাড়ি ফেরার সময় এই হামলা বলে অভিযোগ করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এগরার এই ঘটনা আপনাদের জানাচ্ছি। এগরায় তৃণমূল যুব সভাপতিকে মারধরের ঘটনা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এগরায় তৃণমূল যুব সভাপতিকে মারধরের ঘটনা, তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কর্মী সভা শেষে বাড়ি ফেরার পথে এই হামলা বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এগরার এই ঘটনা আপনাদের জানাচ্ছি। যত এগিয়ে আসছে নির্বাচন, অর্থাৎ বিধানসভা নির্বাচন, আপনারা জানেন আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল কিন্তু রাজ্যে মোট 2 দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই বিধানসভা নির্বাচনে গিয়ে আসার মাঝেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হিংসার যে ঘটনা, যে অভিযোগ একাধিক জেলায় উঠে আসছে ইতিমধ্যে। এগরার এই ঘটনা আপনাদের জানাচ্ছি। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুব্রত পাত্র। সুব্রত, ঠিক কি অভিযোগ জানা যাচ্ছে? তৃণমূল কংগ্রেস কি বলছে বিষয়? দেখো সন্ধ্যালী, তোমাকে প্রথমেই বলে রাখবো, ঘটনাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ছাহাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনাটা হয়েছে গতকাল রাতে। ছাহাড়া গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদীপ্ত বাগ, তিনি একটি মিটিং করতে গেছিলেন তৃণমূল কংগ্রেসে। মিটিংটা হয়েছিল শিবপুর বাজারের উপরে। শিবপুর বাজার থেকে যখন মিটিং শেষ করে তিনি যখন রাত্রে ফিরছিলেন এবং গোপীনাথপুর স্ট্যান্ডে এসে তিনি যখন বাইক নিয়ে যখন বেরাবার চেষ্টা করছেন বাড়ি যাওয়ার জন্য, সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা এসে প্রচন্ড মারধর করে এবং সুদীপ্ত, যুব তৃণমূল সভাপতি সুদীপ্তর মুখে এবং পেটে, বুকে লাঠি, চড়, থাপ্পড়, কিল, ঘুষি এই সমস্ত মারতে থাকে। তখন যুব তৃণমূল সভাপতি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং স্থানীয়দের চেষ্টাতে তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করা হয় এবং তারপরেই এগরা থানাতে রাত্রে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই তৃণমূল আশ্রিত, বিজেপি আশ্রিত যারা দুষ্কৃতীরা তাদের বিরুদ্ধে এগরা থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাহাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি এবং তৃণমূলের মধ্যে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, সেই জায়গা থেকে তারা এইভাবে রাহাজানি, গুন্ডাগিরি এই সমস্ত করতে থাকছে। এর পরিপ্রেক্ষিতে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে এবারে প্রার্থী হয়েছেন আমাদের এগরা বিধানসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী। অতএব এই দিব্যেন্দু অধিকারী বিপুল মার্জিনে জিতবে। তৃণমূল ভয় পেয়েছে, যার কারণের জন্যই এই সমস্ত মিথ্যা অপবাদ দিয়ে এগরা থানাতে অভিযোগ দায়ের করছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুব্রত পাত্র। আমাদের আজকে শিবপুরে সভা ছিল, ওই সভায় গিয়েছিলাম। সভা থেকে ফিরে আসার সময় গোপীনাথপুর স্ট্যান্ডে আমার বাইকটা ছিল। ওখানে আমি বাইক যখন আনতে যাই, কিছু বিজেপি দুষ্কৃতীর লোক আমাকে মারধর করে। আমার হাতে ব্রেসলেট ছিল, ওরা আমাকে মারধর করার পর আমার হাতে থেকে ব্রেসলেটটা ছিনতাই করেছে। ওই দুষ্কৃতীদের নাম হচ্ছে সুশান্ত মাইতি, নির্মল মাইতি, অনন্ত মাইতি, কালীচরণ মাইতি।